ধৈর্যের শক্তি। জাপানের হিকারি প্রাইমারি স্কুলে রেন নামের একটি ছেলে ছিল। রেন সবকিছুতেই খুব তাড়াতাড়ি করতে চাইত। যখন টিফিন আসে রেন সবার আগে প্লেট তুলে নিতে ছুটত। যখন ছবি আঁকা হতো সে চাইত তার রং সবার আগে শুকিয়ে যাক। একদিন তাদের প্রিয় তানাকা সেনসেই হাসিমুখে ক্লাসে এলেন। তিনি বললেন, আজ আমরা ধৈর্যের শক্তি শিখব। এটি শুধু একটি গুণ নয়, এটি একটি জীবন দক্ষতা। সেনসেই সবার হাতে একটি করে বীজ দিলেন। এটি হলো অপেক্ষা বীজ। এটি যত্ন করে লাগাও, কিন্তু এটি কবে চারা হবে তার জন্য অপেক্ষা করো, তিনি বললেন। রেন দিনে 10 বার বীজটিতে জল দিত এবং প্রতি ঘন্টায় মাটি খুঁড়ে দেখত চারা বের হলো কি না, কিন্তু কিছুই হতো না। কয়েক সপ্তাহ পর তানাকা সেনসেই বললেন, ধৈর্য মানে শুধু বসে থাকা নয়, ধৈর্য মানে সঠিক সময় আর সঠিক যত্নের জন্য অপেক্ষা করা। তারপর সেনসেই আরেকটি খেলার ঘোষণা করলেন, ধীর গতির দৌড়। যে সবার শেষে লাইন পার হবে সে জিতবে, কিন্তু কেউ থামতে পারবে না। রেন প্রথমে খুব দ্রুত যেতে চাইল, কিন্তু মনে পড়ল তাকে জিততে হলে ধীরে যেতে হবে। সে তার পায়ের পেশিগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখল। এটি কঠিন কাজ ছিল। রেন দেখল আউই খুব সাবধানে ধীরে ধীরে এক পা করে এগোচ্ছে। সে বুঝতে পারল ধৈর্য একটি দক্ষতা, এটি মন ও শরীরকে নিয়ন্ত্রণ করার কাজ। পরের দিন স্কুল লাইব্রেরিতে একটি নতুন কমিক বই এসেছিল। রেন দেখল বইটি নেওয়ার জন্য লম্বা লাইন। তার প্রথম ইচ্ছা হল ভিড় ঠেলে এগিয়ে যাওয়া, কিন্তু সে মনে করল তার ধীর গতির দৌড়ের কথা। সে গভীরভাবে শ্বাস নিল এবং লাইনে দাঁড়াল। ধৈর্য, এটি একটি দক্ষতা, সে মনে মনে বলল। অবশেষে রেন তার প্রিয় বইটি পেল। সে বুঝতে পারল অপেক্ষা করার মাধ্যমে সে শুধু তার পালা পায়নি, সে তার মনকেও নিয়ন্ত্রণ করতে শিখেছে। ধৈর্য একটি দক্ষতা, আর রেন এখন সেই দক্ষতা ভালোভাবে অনুশীলন করতে পারে। Like and share, subscribe, and ring the little bell so you never ever miss us. Yay! Kiddo Tales TV.